living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. 3 মাস পর লং ভিডিও, তাই বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক বছরের মতন এবছরও আমরা সকল কলিগরা মিলে গেছিলাম পিকনিকে। আর পিকনিকে কেমন মজা করলাম আর কোথায় বা গেলাম সব তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, সাথে থাকো। যাওয়ার পথে গাড়িতেই নাচ শুরু হয়ে গেছিল, আর সেই নাচের তালে তালে আনন্দ যেন দ্বিগুণ পরিমাণে বেড়েই যাচ্ছিল। অবশেষে গাড়িতে মজা করতে করতে আমরা পিকনিক স্পটে এসে পৌঁছেই গেলাম। আমাদের এবারে পিকনিক স্পট ছিল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে অবস্থিত মাইথন ড্যামের ঠিক বিপরীত দিকে বাথানবাড়ি। এক অপরূপ মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, একদিকে যেমন জলধারা তেমনি সবুজের অরণ্য, দারুণ সুন্দর একটা মনোগ্রাহী পরিবেশ। তবে পিকনিক স্পটে পৌঁছানো মাত্রই, যেহেতু রবিবার ছুটির দিন, সেহেতু মানুষের ভিড়ের কমতি ছিল না। অসংখ্য অগণিত মানুষ এই স্পটে পিকনিক করতে চলে এসেছিলেন, আর তার ফলে জায়গার প্রচন্ড অভাব হয়েছিল। আর আসানসোলে এবছর যে পরিমাণ ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডার সাথে এই বাথানবাড়িতে আমাদের যে স্পটটা ছিল, আমরা যে জায়গাটায় পিকনিক করছিলাম, তা একদম জলের সামনে। আর সেই জলের ঠান্ডা হাওয়া যেভাবে আমাদের হাড় কাঁপিয়েছে, আমরা চিরকাল মনে রাখবো। তবে বাথানবাড়ির মূল আকর্ষণ হলো মাইথন জলাধারের জলরাশি। যেমন অপরূপ এক দৃশ্য ফুটে ওঠে সবসময়, ঠিক তেমনি সবুজের উপস্থিতি, আর তার সাথে শান্ত একটা পরিবেশ, সব মিলিয়ে সুন্দর, মুগ্ধ করা একটা প্রকৃতি। আর তাই সেই আকর্ষণে প্রতি বছরই এই শীতের সময় মানুষের ভিড় অবশ্যই জমে ওঠে। পিকনিক স্পটে পৌঁছানোর পর সকালে টিফিন করে আমরা এদিক ওদিকে ঘোরাঘুরি শুরু করলাম। আর ঘুরতে ঘুরতেই এক জায়গায় এক বয়স্ক দিদাকে দেখলাম চপ ভাজতে। তো আমরা সেখানেই ভিড় করলাম চপ কেনার জন্য। এই দিদা ছিলেন খুব মজার মানুষ, তার সাথে বেশ অনেকক্ষণ আমাদের গল্প চললো। আর তিনি কি বললেন তোমরা শোনো। মানে সব সময় না পিকনিকের সিজন? প্রত্যেকেই কম বেশি পছন্দ করে না? দিদার সাথে গল্প করতে করতে তার ভাজা চপ খেয়ে তারপর আমরা আবার এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, আর ঘুরতে ঘুরতে বেশ কিছু মজাও করলাম। তবে আমাকে সবচেয়ে আকৃষ্ট হচ্ছিল এই মাইথন জলাধারের জলস্রোতের ধ্বনি। আলাদা একটা আকর্ষণ ছিল ওই জলস্রোতের আওয়াজের মধ্যে, তাই বারবার তার ভিডিও করছিলাম। আর এদিকে আমার সহকর্মীরা গান চালিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে, তাদের আলাদাই এক আনন্দ। তাদের নাচ চলছিল নন স্টপেবল, এক একটা গান চলছে আর তারা গানের তালে তালে নিচে চলছে, না ক্লান্ত হচ্ছে না হাঁপাচ্ছে, শুধু এনজয় করছে, আর দারুণ ভাবে এনজয় করছিল। এক একটা গানের তালে তালে তারা নিজেদের মতন এনজয় করছিল,
আর আমি ওই জলাধারে জলের শব্দ রেকর্ড করা আনন্দে মশগুল। তবে তাদের এনজয় করার মুহূর্তগুলোতে নিজেও দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আর এই নাচের পর শুরু হলো মিউজিক্যাল চেয়ার। যদিও শেষের অংশটুকুই রেকর্ড করতে পেরেছি, তবে তারা কিন্তু দারুণ এনজয় করেছে। আর এবার দেখো অবস্থা। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এবারে ঠান্ডাটা ছিল ভয়ঙ্কর। ওখানে আমাদের প্রত্যেকের হাড় কাঁপিয়ে দিয়েছিল। আর নাচ বন্ধের পরই তাদের ঠান্ডাটা যেন আরো জাঁকিয়ে পড়েছিল। আর এই দেখো আমার অবস্থা, রঘু ডাকাত সেজে স্পটের মধ্যে ঘুরছিলাম। এত ঠান্ডা, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে জলের কলকল শব্দ, জাস্ট ওয়াও ছিল ওই শব্দটা। সকাল 11টার পর হঠাৎ করে সূর্য মামা কেমন যেন মেঘের মধ্যে ঢাকা পড়ে গেল। আর ঠান্ডা তত যেন বেশি বাড়তে লাগলো। এইভাবে জলের কলকল শব্দ আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দুপুরে খাবার রেডি। আর সেই দুপুরে খাবার খেতে বসা। আর খেতে বসা তো নয়, ঠিক যেন মনে হচ্ছিল খাবার বদলে যুদ্ধ করতে যাওয়া। খাবার মুখে তোলাটাই একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গিয়েছিল। তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কতটা জলের সামনে ছিলাম। ফলে জলের যে ঠান্ডা হাওয়া, তা ভয়ঙ্কর ভাবে আমাদের শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। আর তার সাথে জোয়ারের কারণে জলের পরিমাণ আরো ফুলে ফেঁপে উঠেছিল। আর তাই ঠান্ডাটা যেমন লাগছিল, তেমন ওই জলাধারের জলস্রোতের আশাটাও দেখতে দারুণ লাগছিল। এবার ফেরার পালা। তবে যাই হোক, তোমাদের জন্য কয়েকটা স্টিল ফটো আমি এই ভিডিওর সাথে অ্যাড করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করে জানিও। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me.